পৌষ মাসের শেষের দিকে শীতের এই সকালবেলা আমরা অবস্থান করছি উত্তরের সমতলে বিস্তৃত এক চা বাগানে। চা বাগানের নাম আসলেই আমাদের মাথায় সবসময় সিলেট, মৌলভীবাজার কিংবা পার্বত্য চট্টগ্রামের কথা আসলেও এই বাংলাদেশের ইতিহাসে উত্তরাঞ্চলের সমতলের চা যেন এক নতুন বিপ্লবের সূচনা করেছে। আমরা ঠিক একটা যে চা বাগানে আছি এখন, চা বাগানটি দেখতে পাচ্ছেন খুবই সমৃদ্ধ একটা চা বাগান এবং নিরিবিলি পরিবেশে একেবারে সৌন্দর্য ফুটিয়ে আছে এরকম একটি পরিবেশে আমরা অবস্থান করছি। এবং শীতের দিনে উত্তরাঞ্চল মানেই তো অনেক কুয়াশা, মেঘ এবং ঠান্ডা হিম হাওয়া। তার বিপরীত একটা চিত্র যেন আজকে সকালবেলা সূর্য উঠেছে, লাল টকটকে সূর্যের আলো দেখেই আমরা প্রকৃতি দর্শনে বের হয়েছি এবং বাড়ির কাছেই এত সুন্দর একটি চা বাগান দেখে আমরা বিমোহিত হয়ে গেলাম। আমরা মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে বাড়ি ফিরতে পারবো, এটুকু বলাই যায়। আর এখানে আসার পর এলাকার দু একজন মা বোন তারা কচি কচি পাতা এখানে কুড়াচ্ছেন এবং তাদের কাছ থেকে আমরা যেটা শুনলাম, এই চা বাগানকে কিছুদিন পর আবার সুন্দর করে কাটা হবে এবং সেগুলো মিলে দেওয়া হবে, তারপরে একটা অর্গানিক চা আমাদের সকালবেলার একটা ফ্রেশ বা নতুন একটা আবহ তৈরি করবে। এর বাইরে তারা কচি কচি পাতাগুলো, সবুজ পাতাগুলো তারা তুলে নিচ্ছে, নেওয়ার পর সম্পূর্ণ প্রাকৃতিক বা সনাতনী পদ্ধতিতে সামগাইনে তারা এটাকে থেতলিয়ে শুকানোর পরে তারা এটাকে চা খাবেন। এটি অবশ্য অবাণিজ্যিক একটি কার্যক্রম তাদের এবং তাদের অ্যাক্সেস রয়েছে, তারা এখানে যে যার মতো করে তুলছে, কারণ এখনও অফিসিয়ালি এই চা বাগানের কার্যক্রম শুরু হয়নি। তো সব মিলে একটা প্রাণবন্ত সময় আমরা এখানে কাটালাম। যারা আসতে চান তাদের দাওয়াত রইল। চিলাহাটি রোডে, ডোমার থেকে চিলাহাটি যাওয়ার পথে আপনারা এই বিস্তীর্ণ চা বাগানটি পেয়ে যাবেন। রাস্তা থেকে এই চা বাগানটি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। তো চলে আসুন সমতলের এই চা বাগান।